আজকে হচ্ছে আমরা অ্যালকাইনের লেকচার 10 পড়ব এবং এখানে হচ্ছে অ্যালকাইনের পুরো কনসেপ্টই শেষ করব। এর আগে আমরা অ্যালকিন পর্যন্ত পড়ছি। অ্যালকিনে আমাদের 9টা লেকচার হয়েছে। সো আজকে হচ্ছে লেকচার 10। তো আশা রাখি আজকে ক্লাসটা খুব ভালো লাগবে, খুব মজার একটা ক্লাস হবে। এবং এখানে হচ্ছে আমি খুব ডিটেলস সব কিছু আলোচনা করব। আলোচনা সব কিছু বলতে হচ্ছে কি, তোমাদের যতটুকু দরকার, মানে হচ্ছে পুরো বইটাতে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি আলোচনা করবো। সো আশা রাখি অ্যালকেনটা খুব মজা পাবা এবং ক্লাসটা খুব দুর্দান্ত ক্লাস হবে, খুবই ভালো ক্লাস হবে একটা। ঠিক আছে, সো আস্তে আস্তে সবাই জয়েন করো। আমি জাস্ট 2 মিনিট পরে ক্লাস শুরু করবো। ওয়ালাইকুম আসসালাম। পুলক, ওয়ালাইকুম আসসালাম। তোমার বন্ধু কই? হৃদয় কই? হৃদয় লেকচার 9 পাও নাই? আচ্ছা, লেকচার 9 না পেলে আমি হচ্ছে তাহলে তোমাকে ইয়াতে গ্রুপে আমি দিয়ে দেবো তাহলে। ওয়ালাইকুম আসসালাম। মারিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমি জাস্ট 2 মিনিট সময় নেবো, 2 মিনিটের মধ্যে আমি শুরু করবো। সবাই আস্তে আস্তে জয়েন করুন। আচ্ছা, গ্রুপে যদি কেউ থাকো তাহলে হচ্ছে ইয়াটা একটু, ওয়ালাইকুম আসসালাম সাকিব, একটু গ্রুপে শেয়ার করে দিও, মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দিও, তাহলে অনেকে ভাববে মানে প্রাইভেট গ্রুপে ক্লাস হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম আল ওয়াকিল। ফার্স্ট বেজে যারা আসো ফার্স্ট বেজে একটু শেয়ার করে দিও, তাহলে অনেকে ভাববে যে প্রাইভেট গ্রুপে ক্লাস হচ্ছে, তো খুঁজতে থাকবে ক্লাস। সো ফার্স্ট বেজে যারা আসো একটু ফার্স্ট বেজের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দিও। আর সাকিব, তুমি হচ্ছে সেকেন্ড গ্রুপে একটু শেয়ার করে দিও। ওয়ালাইকুম আসসালাম মিম। আচ্ছা, তাহলে শুরু করতেছি। দেখো, তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অ্যালকাইন নিয়ে যদি কথা বলি, তাহলে অ্যালকাইনের সাধারণ যে বৈশিষ্ট্যগুলো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। দেখো, অ্যালকাইন বলতে আমরা বুঝতেছি কি, যে সি ট্রিপল বন্ড সি, অর্থাৎ CnH2n মাইনাস হচ্ছে কত 2। তাহলে অর্থাৎ অ্যালকাইনের মধ্যে হচ্ছে কার্বনগুলো পরস্পরের সাথে হচ্ছে কি ট্রিপল বন্ড, অর্থাৎ টি বন্ধনে আবদ্ধ থাকে। অর্থাৎ এখানে যদি আমি বলি তাহলে তার সংকরণটা, অ্যালকাইনের সংকরণ হচ্ছে কি sp সংকরণ। তাহলে sp সংকরণ মানে হচ্ছে s এর অনুপাত হচ্ছে 1 আর p এর অনুপাত হচ্ছে কত 1, মানে 1:1 অনুপাতে যুক্ত আছে। ঠিক আছে, অ্যালকাইন হচ্ছে সংকরণ কত, অ্যালকাইনের সংকরণ হচ্ছে sp। ঠিক আছে, তো sp সংকরণে s এবং p এর অনুপাত হচ্ছে 1:1। আচ্ছা, তাহলে দেখো এখানে হচ্ছে কি s অরবিটালও ছোট আবার p অরবিটাল বড় হলেও p অরবিটালের অনুপাতটা হচ্ছে কম। তার মানে তারা দুজন মিলে, দুইটা ছোট ছোট অরবিটাল মিলে যদি সংকরণ তৈরি করে, তাহলে অরবিটাল আকৃতি কিরকম হবে? ছোটই হবে। তো সেই কনসেপ্টটা নিয়ে হচ্ছে আমরা আগাবো। তাহলে অ্যালকেনের সংকরণ হচ্ছে কি sp সংকরণ, আমরা বলতে পারি। তাহলে অ্যালকেনের সংকরণ হচ্ছে কি sp সংকরণ। তাহলে আমরা বলতেছি যে sp সংকরণে s is to p কত 1:1, অর্থাৎ বড় আকৃতির অরবিটাল, তাহলে s এবং p এর মধ্যে বড় আকৃতির অরবিটাল হচ্ছে p, তাহলে p এর অনুপাত কি কম, p কম হওয়ায় s এবং p দ্বারা সংকরিত যে অরবিটালটা হবে, অর্থাৎ তুমি নিছো ছোট ছোট অরবিটাল, তাহলে তাদের যে সংকরণটা পাবা সেটা তো ছোট অরবিটালই পাবা। সংকরিত অরবিটালও কি হবে, ছোট হবে। ঠিক আছে, তাহলে এখন কথা হচ্ছে এই এতটুকু তার অরবিটালের যে আকৃতি, অর্থাৎ sp অরবিটাল আকৃতি ছোট হবে, তো সেটা দিয়ে হচ্ছে আমরা যে কনসেপ্টটাকে আগাতে পারি,
এক নম্বর হচ্ছে কি সংকর অরবিটাল। দেখো আমরা যদি বলি যে এস এবং পি, ঠিক আছে, আমি ধরে নিলাম জাস্ট পি এর কিন্তু ডাম্বেল কিন্তু আমি জাস্ট এটা ধরে নিলাম, তাহলে তাদের যারা যে সংকরিত অরবিটালটা আমরা পাবো, তাহলে আমরা হচ্ছে এসপি পাচ্ছি। তাহলে চিন্তা করে দেখো, তাদের আকার যেহেতু ছোট, মানে এটা হচ্ছে হাইব্রিড অরবিটাল, এটাও এসপি, এটাও কি এসপি, ঠিক আছে। এসপি মানে হচ্ছে দুইটা অরবিটাল তৈরি হবে সংকরিত, তাহলে তাদের আকার কি হচ্ছে ছোট হচ্ছে। তাহলে আমি যদি সেন্টার পয়েন্টে কার্বন ধরি, তাহলে কার্বন গুলো হচ্ছে কি পরস্পরের কাছাকাছি থাকবে, মানে বন্ধন দূরত্ব কম হবে। সংকর অরবিটাল আকারে ছোট হয়, তাহলে আমরা এখানে দেখতেছি সংকর অরবিটাল আকারে ছোট হয়, তাদের বন্ধন দূরত্ব, তাহলে কাদের বন্ধন দূরত্ব, সেটা হচ্ছে কার্বন কার্বন, তাহলে তাদের বন্ধন দূরত্ব হচ্ছে কি হবে, কম হবে। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এখন বন্ধন দূরত্ব যদি কম হয়, তার মানে হচ্ছে এখানে যদি ইলেকট্রন থাকে, এখানে যদি ইলেকট্রন থাকে, তাহলে এই নিউক্লিয়াস গুলো কি করবে, ইলেকট্রনকে নিচের দিকে টানতে থাকবে। তাহলে আমরা সেকেন্ড পয়েন্টে বলতে পারি বন্ধন দূরত্ব কম হয় কার্বন কার্বনের নিউক্লিয়াস অরবিটালের ইলেকট্রনকে জোরালোভাবে আকর্ষণ করে। এতটুকু স্ক্রিনশট নাও। জোরালোভাবে কি করে, আকর্ষণ করে। খুবই সিম্পল, আমরা বলছি যে তাদের সংকরণ হচ্ছে কি এসপি, তার মানে হচ্ছে এস আর পি এর অনুপাত কত 1:1। তাহলে এখানে দেখো বড় আকৃতির যে পি অরবিটালটা, তার অনুপাতটা কম হয়, আমরা যে সংকরণ অরবিটাল পাবো সেটা কি ছোট পাবো। তাহলে ছোট পেলে কি ঘটনা হতে পারে, বন্ধন দূরত্ব কমে যাবে। ফার্স্ট অফ হচ্ছে বন্ধন দূরত্ব কমে যাবে। এখন বন্ধন দূরত্ব যদি কমে যায়, তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, ফলে নিউক্লিয়াস কি করবে, ইলেকট্রন গুলোকে খুব জোরালো ভাবে আকর্ষণ করবে। সেটা আমরা বলছি বন্ধন দূরত্ব কম হয়, কার্বন কার্বন নিউক্লিয়াসের অরবিটাল ইলেকট্রন জোরালো ভাবে আকর্ষণ হবে। স্ক্রিনশট নিছো না হলে বলিও। আচ্ছা, সো থার্ড পয়েন্টে আমরা যাব। থার্ড পয়েন্টে আমরা যাচ্ছি, তাহলে কি হবে, থার্ড পয়েন্টে আমরা বলতেছি ইলেকট্রন জোরালো ভাবে আকৃষ্ট হয় তাহলে ইলেকট্রন যদি জোরালো ভাবে আকৃষ্ট হয়, পাই ইলেকট্রন গুলো সহজে স্থানান্তর হতে পারে না, ফলে এর সক্রিয়তা কি হবে, পাই ইলেকট্রন যদি স্থানান্তর না হয়, তাহলে কি হবে, এর সক্রিয়তা কমে যাবে। এটি সক্রিয়তা অ্যালকিনের তুলনায় কম হবে। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াস যদি ইলেকট্রন গুলাকে ধরে রাখে, তার মানে হচ্ছে ইলেকট্রন স্থানান্তর করা পসিবল না। আর ইলেকট্রন যদি স্থানান্তর না করা যায়, তাহলে কি হবে, পাই ইলেকট্রন গুলাকে হচ্ছে সহজে আলাদা করা যাবে না। আর আলাদা যদি না করতে পারি, তাকে দিয়ে আমি রিঅ্যাকশন করতে পারবো না। তাই তার সক্রিয়তা কার তুলনায় কম হবে, অ্যালকিনের তুলনায়। এই পয়েন্টটা থেকে আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। এই পয়েন্টের হচ্ছে কোয়েশ্চেনটা হবে কি, অ্যালকাইন অ্যালকিনের তুলনায় কম সক্রিয় কেন। তাহলে আগের দুইটা পয়েন্ট প্লাস হচ্ছে 3 নম্বর পয়েন্ট যোগ করে বলে দিবা যে সক্রিয়তা কেন কম। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কোয়েশ্চেন আমরা পাবো, যেটা হচ্ছে অ্যালকাইন অ্যালকিনের তুলনায় কম সক্রিয় কেন। ওকে, সারা তুমি আছো? আচ্ছা, ওয়াসিকার পরীক্ষা কেমন হচ্ছে?
রিভিউ ক্লাস কই পাবো? ক্লাসগুলো আমি সবগুলো হচ্ছে একসাথে দিয়ে দেবো, সিরিয়াল করে আমি একসাথে দিয়ে দেবো, আমি গ্রুপে জানিয়ে দেবো। আচ্ছা, সো অ্যালকাইন অ্যালকিনের তুলনায় কম সক্রিয় কেন? তাহলে এই কোয়েশ্চেনটার আনসার হচ্ছে আগের দুইটা পয়েন্ট প্লাস হচ্ছে এই 3 নম্বর পয়েন্ট, অর্থাৎ এই পয়েন্টের আনসার দিবা 1 2 প্লাস হচ্ছে কি 3 নম্বর পয়েন্ট, তিনটা পয়েন্ট মিলে হচ্ছে এর সক্রিয়তার তুলনাটা দিবা। আচ্ছা, তাহলে 4 নম্বর পয়েন্টে আমরা যাব। তাহলে দেখো, ধরো সি ট্রিপল বন্ড সি এইচ আছে, তাহলে এই কার্বন যদি এই ইলেকট্রনকে অর্থাৎ এদের নিউক্লিয়াস যদি ইলেকট্রনটাকে খুব জোরালোভাবে আকৃষ্ট করে, ঠিক আছে, অর্থাৎ কার্বনের যে নিউক্লিয়াসটা আছে ইলেকট্রনকে নিজের দিকে টানতেছে, আবার এই কার্বনের যে নিউক্লিয়াসটা আছে তার দিকে টানতেছে, তাহলে আলটিমেট কি হবে? এই কার্বন যখন ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে যাবে, নিজের দিকে যখন টেনে নিয়ে যাবে তখন কি হবে? এইখানে কার্বনের সাথে হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনের ইলেকট্রন এদিকে মুভ করবে, হাইড্রোজেন ইলেকট্রন গুলো কি করবে? এদিকে মুভ করতে থাকবে। দ্যাট মিনস হচ্ছে এই কার্বনের সাথে হাইড্রোজেনের যে বন্ড ডিসটেন্সটা সেটা হচ্ছে কি হতে থাকবে? দুর্বল হতে থাকবে। এখানে কার্বনের ইলেকট্রন ঘনত্ব বাড়তে থাকবে, ফলে কার্বন নেগেটিভ হতে থাকবে, কারণ হচ্ছে যেহেতু আকার ছোট, ফলে কি করবে? নিউক্লিয়াসটা খুব জোরভাবে ইলেকট্রনের আকর্ষণ করবে, এবং এই টানটা কার মধ্যে পড়বে? হাইড্রোজেনের মধ্যেও পড়বে, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রনকে সে নিতে চাইবে। কথাটা ক্লিয়ার? তাহলে হচ্ছে কি হবে? এই হাইড্রোজেনের ইলেকট্রন যখন চলে যাবে তখন হাইড্রোজেনটা ধীরে ধীরে পজিটিভ হতে থাকবে, এবং হাইড্রোজেন যদি পজিটিভ, হাইড্রোজেন সমস্ত ইলেকট্রন যদি এদিকে চলে যায় তার মানে হচ্ছে হাইড্রোজেনের সাথে কার্বনের যে বন্ডটা সেটা দুর্বল হতে থাকবে, আর দুর্বল হওয়া মানে হচ্ছে হাইড্রোজেন ধীরে ধীরে কোথায় চলে থাকবে? দূরে সরতে থাকবে। তার মানে হচ্ছে কার্বন হাইড্রোজেনের বন্ড ডিসটেন্স, বন্ধন দূরত্ব কি হবে? বেড়ে যাবে। বন্ধন দূরত্ব কি হবে? বেড়ে যাবে। কার কার বন্ধন দূরত্ব বেড়ে যাবে? কার্বন কার্বন কাছাকাছি চলে আসবে, কার্বন হাইড্রোজেনের বন্ধন দূরত্ব বেড়ে যাবে। আমি আজকে চেষ্টা করবো আজকে সবগুলো ক্লাস দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা 4 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি কার্বন কার্বন এর পাই ইলেকট্রন নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হওয়ায়, তাহলে নিউক্লিয়াস দ্বারা তীব্রভাবে আকর্ষিত হওয়ায় হাইড্রোজেনের ইলেকট্রনও কার্বন নিউক্লিয়াসের দিকে চলে যাবে, ফলে H পজিটিভ হতে থাকবে এবং কার্বনের সাথে বন্ধন দূরত্ব বাড়বে। তাহলে দেখো, হাইড্রোজেন যদি এখান থেকে বের হয়ে যায় তার মানে কি হিসেবে বের হবে? H প্লাস আকারে বের হবে, আর কোন যৌগ থেকে যদি H প্লাস বের হয় সেটাকে আমরা কি বলি? অম্লীয় বলি। ফলে কোন ধাতু দ্বারা হাইড্রোজেন H প্লাস আকারে প্রতিস্থাপিত হবে, অর্থাৎ অ্যালকাইন অম্লীয় হবে। তাহলে এখান থেকে আমরা কি কোয়েশ্চেন সলভ করতে পারি? কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, প্রান্তীয় অ্যালকাইন বা অ্যালকাইন 1, মানে এই 4 নম্বর পয়েন্ট হবে শুধু এই কোয়েশ্চেন আনসারের জন্য, অর্থাৎ অ্যালকাইন 1 অম্লধর্মী কেন? অ্যালকাইন 1 অম্লধর্মী কেন? তাহলে ব্যাখ্যাটা সম্পূর্ণ হবে এটা, এবং এটার পুরো ব্যাখ্যাটা এখানে দিয়ে দিবা যে প্রান্তীয় অ্যালকাইন বা হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন। আমি এটাকে আর একটু ডিটেইলসে বলবো, ঠিক আছে? এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এখানে হচ্ছে কোন ধাতু দ্বারা হবে, কোন ধাতু দ্বারা হাইড্রোজেন H প্লাস আকারে প্রতিস্থাপিত হবে, কোন ধাতু দ্বারা কি হবে? কোন ধাতু দ্বারা হচ্ছে H প্লাস কি হবে? প্রতিস্থাপিত হবে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আমরা এখানে করব যেটা অ্যালকাইনের অম্লধর্মিতা, অ্যালকাইনের অম্লধর্মিতা, অ্যালকাইন কেন অম্লীয়, আমরা কেন অম্লীয় সেটা পড়ে নিচ্ছি, এখন অ্যালকাইনের অম্লধর্মিতা আমরা দেখব। 1 নম্বর হচ্ছে CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে সোডিয়াম যদি নিই তাহলে কি হবে, দেখো তাহলে C ট্রিপল বন্ড C আমরা বলছি, তাহলে এই H বন্ড ডিসটেন্স অনেক বেড়ে যাবে, তাহলে কি হবে এই দুইটা সোডিয়াম কি করবে, এই হাইড্রোজেন গুলাকে, দুইটা সোডিয়াম দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, যদি প্রতিস্থাপন করে তাহলে কি হবে, এই যে এখান থেকে একটা H চলে যাবে, তাহলে H চলে গিয়ে কে আসবে, আমি দুইটা Na কে এবার ভেঙে লিখি, তাহলে একটা Na আসবে এখানে আর একটা Na যাবে এখানে, তার মানে এখানে কি হবে Na C ট্রিপল বন্ড C বন্ড হচ্ছে কি Na প্লাস, তাহলে এখন কি আছে হাইড্রোজেন আর হাইড্রোজেন দুইটা মিলে কি তৈরি করবে, হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। ঠিক আছে, তাহলে এটাকে কি বলবো, সোডিয়াম অ্যালকিনাইড। আচ্ছা, কেন আইড ব্যবহার করতেছি, কেন, যদি কোনো কিছু নেগেটিভ হয়, কোনো কিছু যদি নেগেটিভ হয় তখন সেই নেগেটিভকে বলা হয় আইড বলা হয়, অ্যালকাইনাইড, মানে অ্যালকাইন তো অ্যালকাইনাইড। তাহলে অ্যালকাইনাইড মানে হচ্ছে এখানে কয় কার্বন আছে, 2 কার্বন, তাহলে এটাকে বলতে পারি সোডিয়াম ইথানাইড, ড। কোনো কিছু নেগেটিভ হলে যদি অক্সিজেন না থাকে তাহলে উচ্চারণে কে আসবে, আইড আসবে, তাহলে সোডিয়াম ইথানাইড বলা হবে, অথবা এটাকে বলা হবে সোডিয়াম কার্বাইড, যেহেতু কার্বন আছে এটাকে বলা হবে সোডিয়াম, অথবা সোডিয়াম কার্বাইড বলা হবে। ঠিক আছে, সোডিয়াম কার্বাইড বলা হবে। সোডিয়াম অ্যালকানাইড মানে যে কোনো অ্যালকাইন থাকতে পারে, অথবা যেহেতু 2 কার্বন আছে তাই সোডিয়াম ইথানাইড বলতে পারো, অথবা সোডিয়াম কার্বাইড বলতে পারো, যে কোনো নামে তুমি বলতে পারো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াতে আমরা যাব, দেখো সেকেন্ড যে বিক্রিয়াতে আমরা বলি, আচ্ছা এখানে আমরা অ্যালকাইন 1 কেন বলতেছি, অ্যালকাইন 1 মানে হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন বা প্রান্তীয় অ্যালকাইন, অ্যালকাইন 1 মানে হচ্ছে প্রান্তীয় অ্যালকাইন। আচ্ছা কেন বলতেছি এটা, দেখো যদি আমরা C ট্রিপল বন্ড CH প্লাস Na নিতাম তাও কিন্তু বিক্রিয়াটা কি হতো, CH3 C ট্রিপল বন্ড CNA প্লাস হচ্ছে জার্মান হাইড্রোজেন তৈরি হতো, মানে পরমাণু হাইড্রোজেন তৈরি হতো। কিন্তু যদি আমি এটা নিতাম C ট্রিপল বন্ড CH3 প্লাস হচ্ছে Na, তাহলে দেখো এখানে কোনো ধরনের হাইড্রোজেন নাই, অর্থাৎ ট্রিপল বন্ডের সাথে আবদ্ধ কোনো ধরনের হাইড্রোজেন নাই, ফলে সোডিয়াম কাউকে প্রতিস্থাপন করতে পারবে না, তার মানে এখানে রিঅ্যাকশন হবে না। তার মানে হচ্ছে এখানে আমি গণনাটা করি, অ্যালকেন 1 হচ্ছে না, এই যে গণনাটা যদি করি তাহলে অ্যালকেন 1 হচ্ছে না, মানে হচ্ছে প্রান্তীয় অ্যালকেন হচ্ছে না, 1 নম্বর পজিশন, তো 1 নম্বর পজিশনে তো প্রান্তীয় অ্যালকাইন, সো প্রান্তীয় অ্যালকাইন হচ্ছে কি অম্লধর্মী হবে, কিন্তু যারা প্রান্তীয় না তারা কিন্তু অম্লধর্মী হবে না। ঠিক আছে, প্রান্তীয় অ্যালকাইন অলওয়েজ অম্লধর্মী হবে। ওকে, কেন আমি প্রান্তীয় অ্যালকাইন বলতেছি সেটা বুঝতে পারছো? ওয়ালাইকুম আসসালাম সাব্বির। কেন প্রান্তীয় অ্যালকাইন বলতেছি সেটা বুঝতে পারছো, যে প্রান্তীয় অ্যালকাইন গুলোই অম্লধর্মী হবে। কেন হবে, কারণ হচ্ছে প্রান্তীয় অ্যালকাইনে হাইড্রোজেন আছে, যে সকল অ্যালকাইনে হাইড্রোজেন আছে তারাই কি করবে, প্রতিস্থাপন যোগ্য হবে। আচ্ছা, 1 নম্বর রিঅ্যাকশন আমাদের শেষ, আমরা অ্যালকাইন অম্লধর্মিতার 3টা রিঅ্যাকশন করব। সেকেন্ড রিঅ্যাকশন আমরা যাব। সেকেন্ড রিঅ্যাকশন হচ্ছে কি, দেওয়া আছে তোমাকে কিউপ্রাস ক্লোরাইড আর হচ্ছে NH4OH এর দ্রবণ, আর দেওয়া আছে CH ট্রিপল বন্ড CH। এখন এই রিঅ্যাকশনটা আমাকে কমপ্লিট করতে হবে। সো দেখে মনে হচ্ছে অনেকটা বড় একটা রিঅ্যাকশন, আমি কিভাবে করব রিঅ্যাকশনটা, খুব ঝামেলা হবে। সো আমরা হচ্ছে আগে বিকারক নিয়ে কাজ করব, অর্থাৎ এইটা নিয়ে কাজ করব, তারপর এটার সাথে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমার মেইন দায়িত্ব হচ্ছে কি হাইড্রোজেনকে সরায় কে আসবে, ধাতু আসবে। আমরা আগের পয়েন্টে বলছি যে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে কে আসবে, ধাতু আসবে। সো আমার প্রথম কাজ হচ্ছে কপার ক্লোরাইড প্লাস হচ্ছে NH4OH যদি নেই তাহলে কি হবে, আলটিমেট যৌগটা কি হতে পারে, কপার হচ্ছে ডি ব্লকের মৌল এবং অবস্থান্তর মৌল, তার মানে হচ্ছে সেই জটিল যৌগ তৈরি করতে পারে। তাহলে NH4OH কে যদি ভাঙি তাহলে আমি কি পাবো, NH3 প্লাস হচ্ছে H2O, কারণ NH আর H2 মিলে হচ্ছে NH4OH পাচ্ছে। তার মানে NH4OH কে যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে NH3 আর হচ্ছে কি H2O পাবো। তাহলে কপারের সাথে যখন জটিল যৌগ তৈরি হবে তখন NH3 দুইটা যুক্ত হতে পারে, NH3 কে বলা হয় লিগ্যান্ড। যাই হোক সে বিষয়ে আমরা যাচ্ছি না। NH3 হচ্ছে যেহেতু মুক্ত জোড় আছে এক জোড়া করে ইলেকট্রন দিয়ে দান করতে পারে, তার মানে দুইটা NH3 যদি নেই তাহলে দুইবার দান করতে পারবে। তাহলে এখানে কি হবে, তাহলে 2 দিয়ে দিলাম, তাহলে 2 NH3 লাগবে আর 2 H2 লাগবে। তাহলে কি হচ্ছে, একটা কপারের হচ্ছে কয়টা NH3 নিতে পারে, দুইটা নিতে পারে। কয়টা নিতে পারে, দুইটা নিতে পারে।
শেষ। তাহলে এটাকে বলা হচ্ছে জটিল যৌগ। তার সাথে কি ছিল? ক্লোরিন। তাহলে শুধুমাত্র একটা ক্লোরিন থাকবে। ক্লিয়ার? তাহলে বাকি আছে কি? বাকি হচ্ছে আমার 2H2O তৈরি হচ্ছে। এখন পুরো রিঅ্যাকশনটাকে, অর্থাৎ এটা যদি পুরো রিঅ্যাকশনটাকে আমি 2 দ্বারা যদি গুণ দিই, ঠিক আছে, সরি মানে এই জায়গাটা যদি আমি 2 দ্বারা গুণ দিই, কারণ কপার এখানে কয়টা লিখছি, এখানে ছিল 2টা, লিখছি কয়টা? একটা। তাহলে এখানে আমি 4টা নেব, ঠিক আছে, মানে 4। এখানে যদি আমি 4টা নিয়ে নিই তাহলে কি হবে দেখো। তাহলে এখানে 4টা নিলে একটা NH4OH থেকে একটা NH3 পাইছিলাম, আর একটা কি পাইছিলাম? একটা H2 পাইছিলাম। তাহলে 4টা নিলে 4টা NH3 পাবো আর 4টা পানি পাবো। কথা ক্লিয়ার? আমি আবার দেখাই, খুবই সিম্পল। আমরা হচ্ছে বলতেছি CO2Cl2 প্লাস হচ্ছে NH4OH এর বিক্রিয়া করব। একটা কপার 2টা NH3 নিতে পারে। আমি NH4OH যদি ভাঙি তাহলে পাবো হচ্ছে NH3 প্লাস হচ্ছে কি H2। একটা কপার 2টা NH3 নিতে পারে, তাহলে 2টা কপার কয়টা NH3 নেবে? 4টা NH3 নেবে। তার মানে হচ্ছে একটা NH4OH যদি ভাঙি, একটা NH3 পাচ্ছি, একটা H2 পাচ্ছি। তার মানে 4টা NH4OH ভাঙলে 4টা NH3 পাবো আর 4টা H2 পাবো। তাহলে আমি যদি লিখি কপার কয়টা NH3 নিতে পারে? 2টা নিতে পারে। একটা কপার 2টা নিতে পারে, এই যে 2টা নিতে পারে, Cl দিলাম। তাহলে এখন আছে কয়টা কপার? 2টা, জাস্ট 2টা লিখে দিলাম। তাহলে পানি কয়টা হচ্ছে? 4টা, শেষ। ঠিক আছে? আচ্ছা, এখন আমি কাজ করবো হচ্ছে এই এতটুকু অংশ নিয়ে হচ্ছে কার সাথে বিক্রিয়া করবো? এই এতটুকু অংশের সাথে হচ্ছে কি করবো? বিক্রিয়া করাবো। তাহলে যদি বিক্রিয়া করাই তাহলে কি হবে? CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে, তাহলে একটা নিয়ে করি, কপার NH3 থার্ড ব্র্যাকেট Cl। তাহলে এটা দিয়ে বিক্রিয়া করাবো। তাহলে আমার মেইন টার্গেট হচ্ছে H কে সরায়া কে আসবে? H কে সরায়া হচ্ছে কপার আসবে। তাহলে আমি একটা সরাই, তাহলে CH ট্রিপল বন্ড C, একটা কপার গেল। তাহলে বাকি থাকলো কি? 2টা NH3, মানে NH3 কয়টা বাকি? 2টা NH3 বাকি। আর এখান থেকে কি গেল? H গেল। তাহলে 2টা NH3 এর মধ্যে আমি NH3 কে ভেঙে লিখতেছি। তাহলে 2টা NH3 আমি এখানে কয়টা আছে? 2টা। এটাকে যদি লিখি তাহলে 2টা। তাহলে NH3 একটা কি করবে? H কে নিয়ে NH4 তৈরি করবে, আর এখানে একটা Cl আছে, NH4Cl তৈরি করবে। তাহলে বাকি থাকে কি? একটা NH3, এই যে জাস্ট একটা NH3। তাহলে আমি যদি এইখানে কি করতাম, এখানে যদি আমি 2টা করে নিতাম, মানে এটা 2টা করে নিতাম, তাহলে এটা কয়টা লাগতো? 2টা লাগতো। কথাটা ক্লিয়ার? এতটুকু বুঝতে পারছো কিনা? একটা রিঅ্যাকশন বুঝতে পারছো কিনা? আমি সেকেন্ড লাইন কাজ করব। তাহলে কি করলাম? এটাকে আবার নেব। তাহলে CH ট্রিপল বন্ড C বন্ড Cu প্লাস হচ্ছে আবার এটা, কারণ আমার আছে কয়টা? 2টা আছে। তাহলে কপার NH3 Cl, তাহলে তৈরি হবে কি? তাহলে আবার এই H টাকে প্রতিস্থাপন করে আসবে, তার মানে হচ্ছে Cu C ট্রিপল বন্ড Cu প্লাস হচ্ছে আবার এই কিরকম উৎপাদ তৈরি হবে? প্লাস হচ্ছে NH3। তাহলে আমি এখন পুরাটাকে যদি যোগ করি, পুরাটাকে যোগ করলে তাহলে কি হবে? এই অংশ কাটা চলে যাবে। তাহলে হবে কি? CH ট্রিপল বন্ড CH প্লাস 2 কপার ডাইএমিন ক্লোরাইড তৈরি হবে Cu C ট্রিপল বন্ড Cu প্লাস হচ্ছে 2NH4Cl প্লাস হচ্ছে 2NH3। এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, আরেকটা বিক্রিয়া দেবো যেটা তোমরা নিজেরা করবা। এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও, আরেকটা বিক্রিয়া দেবো যেটা হচ্ছে তোমরা নিজেরা করবা। ঠিক আছে? এই দ্রবণটাকে বলা হয় অ্যামোনিয়া কল কপার ক্লোরাইড। অ্যামোনিয়া কল কপার ক্লোরাইড। এই বিক্রিয়াটাকে বলা, এই দ্রবণটাকে বলা হবে অ্যামোনিয়া কল কপার ক্লোরাইড, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে বলা হয় অ্যামোনিয়া কল, আর এখানে কপার ক্লোরাইড ব্যবহার করছি তাই বলা হবে কপার ক্লোরাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মানে NH4OH কে বলা হবে অ্যামোনিয়া কল, আর হচ্ছে কপার ক্লোরাইড কে বলা হবে কপার ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়া কল কপার ক্লোরাইড। আচ্ছা, গুড, সারা দারুন। আচ্ছা, এখন হচ্ছে
এখন হচ্ছে আমরা আরেকটা বিকারক দিচ্ছি, এই বিকারকটা হচ্ছে তোমরা নিজেরা করবা, ঠিক আছে? বিকারকের কাজটা সম্পন্ন করবা, আমি নিজেও করব, তোমরাও করবা। তাহলে আমাকে জাস্ট বলবা কি কি হবে। তাহলে তোমাকে দেওয়া আছে CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে সিলভার নাইট্রেট প্লাস হচ্ছে NH4OH, ঠিক আছে? এই সিলভার হচ্ছে কপারের গোত্রী, অর্থাৎ কপার হচ্ছে কত আমার যদি বলি তাহলে 11 নম্বর গ্রুপে আবার সিলভার আছে, তাহলে কপার যেরকম আচরণ করবে সিলভার সেরকম আচরণ করবে। অর্থাৎ কপারের জন্য NH3 দরকার কয়টা? NH3 দরকার হচ্ছে 2টা, তাহলে সিলভারের জন্য NH3 দরকার হবে কয়টা? 2টা। তাহলে এই কনসেপ্টকে নিয়ে হচ্ছে কাজ আগাবা, ওকে? আচ্ছা, তো এখন তুমি কাজ করবা সেটা হচ্ছে AgNO3, এটাকে কল্পনা করে নিবা Cl হিসেবে, অর্থাৎ Cl যেরকম আমরা কাজ করছি সেরকমই কাজ করবে, এটাও একযোজি প্লাস NH4OH। বলো তো কি হবে, এখানে কি তৈরি হবে? AgNO3 প্লাস হচ্ছে NH4OH, এখান থেকে কি তৈরি হবে? কেউ একজন বলো। এখান থেকে কি তৈরি হবে? 2 মিনিট সময় দিলাম, করে ফেলো। খুবই মজার ক্লাস আজকে, ক্লাসটা রিঅ্যাকশন বেসিস ক্লাস মানে হচ্ছে খুবই মজার ক্লাস। ওকে, গুড। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এখন এটা নিয়ে কাজ করব। আমি লেখাগুলো ছোট করে নিই, তাহলে রিঅ্যাকশন লিখতে সুবিধা হবে। CH ট্রিপল বন্ড CH প্লাস AgNO3 প্লাস হচ্ছে NH4OH, তো রিঅ্যাকশনের ফলাফল কি হবে? তাহলে আমি হচ্ছে AgNO3 প্লাস হচ্ছে NH4OH, তো আমরা জানি NH4OH কে যদি ভাঙি তাহলে তৈরি হবে NH3 প্লাস হচ্ছে H2O, কিন্তু একটা সিলভারের জন্য অ্যামোনিয়া দরকার হচ্ছে কয়টা? 2টা দরকার। একটা সিলভারের জন্য অ্যামোনিয়া দরকার কয়টা? 2টা দরকার। তাহলে আমি এখানে 2টা নিয়ে নিই, ঠিক আছে? এখানে তো আর আগের মতো CO2 নাই যে আমি 4টা নেব, আমি এখন কয়টা নেব? 2টা নেব, ঠিক আছে? CO2 থাকলে আমরা একটা CO এর জন্য NH3 দরকার ছিল কয়টা? 2টা দরকার ছিল, তাহলে CO2 মানে হচ্ছে 2টা CO এর জন্য আমার NH3 দরকার ছিল কয়টা? 4টা ছিল, দ্যাটস ওয়াই আমি ওখানে 4 লিখছিলাম, কিন্তু এখানে তো আমার 2টা নিলেই যথেষ্ট। আচ্ছা, তাহলে আমি 2টা নিলাম, তাহলে 2টা NH3 আর 2টা পানি তৈরি হবে। তাহলে এখন কাজ কি হবে? তাহলে সিলভার NH3 হোল 2, কাজ শেষ। তাহলে NO3 একযোজি মানে হচ্ছে NO3 প্লাস কি তৈরি হবে? NH3 তো আমার শেষ, তাহলে থাকবে হচ্ছে 2টা পানি, এই যে 2:2। বুঝতে পারছো কিনা? এই যে দারুন, ভেরি গুড, ওকে মারিয়া, দারুন। আচ্ছা, তাহলে আমরা এটা করে ফেললাম। তাহলে এখন দেখো দেওয়া আছে CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে AgNH3 হোল 2 আর হচ্ছে কি NO3, ঠিক আছে? তাহলে আমার কাজ হচ্ছে কি H কে সরাইয়া কে আসবে? এটা আসবে। আর NH3 কয়টা? 2টা না? NH3 কয়টা? 2টা। তাহলে NH3 প্লাস হচ্ছে কি NH3, তার মানে একটা NH3 ওই H এর সাথে যুক্ত NH4 তৈরি করবে, ঠিক আছে? আর NO3 নিয়ে নিবে, NH4 তো প্লাস আর NO3 হচ্ছে মাইনাস, তার মানে NH4 NO3 আর NH3 আলাদা হয়ে যাবে, তার মানে হচ্ছে Ag এখানে আসবে। তাহলে CH ট্রিপল বন্ড CAG প্লাস, তাহলে NH3 আর H মিলে NH4 আর বাকি আছে কি NO3, তাহলে NO3 নিয়ে নিলাম, তাহলে NO3। এখন দেখো বাকি আছে কি? বাকি আছে এই যে NH3 লিখে ফেললাম। দারুন দারুন সারা, দারুন মিল্লাতে এতক্ষণে, দারুন সারা, দারুন। ওকে, সো আমরা নেক্সট লাইন করব, কারণ আমার এখন একটা হাইড্রোজেন আছে, সো আমি আবার বিকারক নেব। আমি হচ্ছে কি করব? আবার বিকারক নেব। তাহলে CH ট্রিপল বন্ড CAG প্লাস হচ্ছে আমি আবার নিলাম, তাহলে আবার কি হবে? আবার AgNH3 হোল 2 NO3, সেম কাজই হবে। তাহলে AgC ট্রিপল বন্ড CAG প্লাস হচ্ছে NH4NO3, বিক্রিয়া করতে করতে একসময় খুব মজা পাবা, বিক্রিয়া হচ্ছে সবচেয়ে মজার অংশ। তাহলে এটাকে যোগ করে দেবো, তাহলে যোগ করলে কি হবে? এই অংশ কাটা চলে যাবে, তাহলে থাকবে কি CH ট্রিপল বন্ড CH প্লাস, তাহলে কয়টা লাগছে? 2টা, তাহলে 2AgNH3 হোল 2 NO3
তৈরি হবে AgC ট্রিপল বন্ড C Ag প্লাস হচ্ছে 2NH4NO3 প্লাস হচ্ছে কি 2NH3 শেষ। গুড। সিলভার অ্যাসিটাইলেট। অ্যাসিটাইলেট কেন বলা হচ্ছে? কারণ এসি শব্দের মানে হচ্ছে 2, এসি শব্দের মানে হচ্ছে কত 2। অ্যাসিটাইলেট বলার কারণ হচ্ছে 2, 2H2। ভেরি গুড, দারুন দারুন দারুন, তোমরা তো ফাটাফাটি। অ্যাসিটাইলেট। সো এই দ্রবণটাকে AgNO3 প্লাস NH4OH এই দ্রবণটাকে কি বলা হয় বলো তো? এটার নাম তো জানো নাইট্রেট, আর এই যে নাম তো জানো সিলভার। AgNO3 প্লাস NH4OH এই দ্রবণটাকে কি বলা হয়? AgNO3 প্লাস হচ্ছে NH4OH এই দ্রবণটাকে কি বলা হয়? AgNO3 প্লাস হচ্ছে NH4OH এই দ্রবণটাকে কি বলা হয়? আচ্ছা, আরেকবার রিভিউ দেব। কোন অংশটুকু রিভিউ দেব আমাকে একটু বলো তো? অ্যামোনিয়া কল সিলভার নাইট্রেট। দারুন, অ্যামোনিয়া কল সিলভার নাইট্রেট, অ্যামোনিয়া কল সিলভার নাইট্রেট, ভেরি গুড। আচ্ছা, সো আমরা এখানে অ্যালকানের যদি অম্লধর্মিতার কথা বলি, তাহলে অ্যালকানের অম্লধর্মিতা হচ্ছে 3টা রিঅ্যাকশন আমরা দিয়ে করলাম, কিন্তু হচ্ছে কি অ্যালকিন এই ধরনের বিক্রিয়া করবে না। তাহলে আমরা লিখতে পারি, আচ্ছা লাস্টে যেটা তৈরি করলাম এই যে AgC ট্রিপল বন্ড C, এটাকে কি বলা হয়? সিলভার কার্বাইডও বলা যায়, সিলভার কার্বাইড বলা যায়, সিলভার কার্বাইড বলা যায়। তারপরে স্বর্ণ যেটা বললো 2 কার্বন থাকলে কিন্তু এসি, তাহলে সিলভার অ্যাসিটাইলেটও বলা যায়, সিলভার অ্যাসিটাইলেট। ঠিক আছে, অথবা তুমি বলতে পারো সিলভার অ্যালকাইনাইড মানে ইথানাইড। ঠিক আছে, যে কোনো নামে তুমি বলতে পারো, কার্বাইড বলতে পারো, সিলভারের কার্বাইড হবে, অথবা সিলভার অ্যাসিটাইলেট হবে, অথবা সিলভার ইথানাইড হবে। আচ্ছা, তো দেখো আমরা 3টারই ব্যবহার করছি, এক হচ্ছে সোডিয়াম ব্যবহার করছি, তারপর হচ্ছে অ্যামোনিয়া কল কিউপ্রাস ক্লোরাইড ব্যবহার করছি, বা কপার ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইড ব্যবহার করছি, আর হচ্ছে কি অ্যামোনিয়া কল সিলভার নাইট্রেট ব্যবহার করছি। তাহলে এরা অ্যালকাইনের সাথে অ্যালকাইন 1 এর সাথে, সব অ্যালকাইনের সাথে না কিন্তু, অ্যালকাইন 1 এর সাথে বিক্রিয়া করে, কিন্তু অ্যালকিনের সাথে বিক্রিয়া করে না, কারণ অ্যালকিন হচ্ছে নিরপেক্ষ, বিক্রিয়া করে না, কারণ অ্যালকিন কি নিরপেক্ষ। তাহলে অ্যালকিন হচ্ছে নিরপেক্ষ, তাই হচ্ছে অ্যালকিনের সাথে বিক্রিয়া করে না। ওকে, সো আমরা অ্যালকানের অম্লধর্মিতা আমরা দেখে নিলাম। নেক্সট পয়েন্টে আমরা যাব। নেক্সট পয়েন্ট আমরা কি যাব? যেটা হচ্ছে আমরা প্রস্তুতিতে যাব, অ্যালকান কিভাবে প্রস্তুত করা যায়। আচ্ছা, সো প্রস্তুতি আমরা যদি যাই, তাহলে ক্যালসিয়াম কার্বাইড CaCO2, তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে হচ্ছে সি কয়টা? 2টা, এই যে সি 1 2 3, সি 2টা, আর হচ্ছে কি ক্যালসিয়ামের যোজনী কত? 2, তার মানে হচ্ছে এই যে একটা ক্যালসিয়াম, এই যে একটা ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের একটা ইলেকট্রন সে নিয়ে যাবে, তার মানে এটা একটা মাইনাস হবে, ক্যালসিয়ামের আরেকটা ইলেকট্রন সে নিয়ে যাবে, এটা একটা মাইনাস হবে, আর ক্যালসিয়াম নিজে 2+ হবে। ঠিক আছে, এখন এটার সাথে যদি আমি পানি দিই, মানে H2O দিই, তাহলে পানি ভাঙে হচ্ছে 2 ভাবে, একটা হচ্ছে H আর একটা হচ্ছে কি OH হিসেবে। তাহলে দেখো ক্যালসিয়ামের যোজনী কত? ক্যালসিয়ামের জার্মান কত? পজিটিভ, তো সে নিবে কাকে? OH কে নেবে, কিন্তু তার যোজনী কত? 2, তার মানে OH লাগবে কয়টা? 2টা, তার মানে পানি দিব কয়টা? 2টা, ফলে 2টা H আর 2টা OH পাবো। তাহলে কি হবে? ক্যালসিয়াম 2টা OH কে নিয়ে যাবে, তাহলে ক্যালসিয়াম OH হোল 2। তাহলে দেখো এখানে H কি পানিকে যদি ভাঙি, তাহলে H আর OH না, তাহলে H তো পজিটিভ, OH তো কি নেগেটিভ, তাহলে একটা H+ তার সাথে যাবে, তার মানে তৈরি করবে C বন্ড H, ট্রিপল বন্ড তো আমার আছে,
যেহেতু একটা মাইনাস তার মানে আরেকটা H প্লাস, যেহেতু পানি কয়টা দুইটা তার মানে আরেকটা H প্লাস তার দিকে যাবে, তার মানে কি হবে CH। মানে এটাকে লেখা যায় এরকম ভাবে CH ট্রিপল বন্ড CH। এটা হচ্ছে ইথাইন প্রস্তুতির বিক্রিয়া বা অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়া। ভেরি গুড, ভেরি গুড। এটা হচ্ছে কি অ্যালকাইন প্রস্তুতির বিক্রিয়া। তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা যদি ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যদি দিই তাহলে অ্যাসিটিলিন তৈরি হবে বা ইথাইন তৈরি হবে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর যাব আমরা। 2 নম্বর আমরা যাব। 2 নম্বর প্রস্তুতি হচ্ছে ডাই হ্যালাইড থেকে। ডাই হ্যালাইডকে অ্যালকোহলীয় KOH এর সাথে নেওয়া হলে বিটা H হ্যালাইডের সাথে HX রূপে অপসারণ হবে, HX রূপে অপসারণ হবে এবং কি তৈরি করবে, এবং অ্যালকাইন তৈরি করবে, অ্যালকাইন তৈরি করবে। স্ক্রিনশট নিয়ে নাও। ডাই হ্যালাইড থেকে আমরা করব। তাহলে আছে ধরো একটা অ্যালকাইন নিলাম আর CH নিলাম, আর এখানে হচ্ছে ধরো Cl নিলাম, এটা হচ্ছে H নিলাম, Cl নিলাম, ওকে, আর এখানে হচ্ছে CH3 দিলাম। তাহলে আমরা বলছি এটা যদি KOH নেই, কোন ধরনের KOH, অ্যালকোহলীয় KOH বলছি আমরা, অ্যালকোহলীয় KOH নেই, তাহলে কি অপসারণ হবে, HX অপসারণ হবে। তাহলে এটা হচ্ছে HCl আর এটা হচ্ছে কি HCl, মানে HX অপসারণ হবে। তাহলে দেখো এখানে কয়টা হাত খালি হচ্ছে, 2টা হাত খালি হচ্ছে, তাহলে 2টা হাত খালি হলে নতুন একটা বন্ড তৈরি হবে, আবার নিচে 2টা হাত খালি হচ্ছে তার নতুন একটা বন্ড তৈরি হবে। আচ্ছা, তাহলে প্রথমে একটা যদি বন্ড আমরা অপসারণ করি তাহলে কি তৈরি হচ্ছে, মানে H আর X যদি অপসারণ হয় তাহলে এই 2টা হাত মিলে নতুন একটা হাত তৈরি করবে, তাহলে আগে তো একটা হাত ছিলই, তাহলে নতুন একটা হাত তৈরি হবে। আবার এখানে HX অপসারণ হবে, তাহলে এটা মিলে আবার একটা নতুন একটা হাত, এই যে একটা হাত তৈরি হবে, বন্ড CH3 প্লাস। এখন তোমার কাছে কি আছে, এখন তোমার কাছে আছে HCl কয়টা, 2টা, প্লাস KOH। তাহলে KOH আমি 2টা নিয়ে নিই, তাহলে KOH, তো H আর OH মিলে কি তৈরি হবে, পানি তৈরি হবে, H আর OH মিলে পানি তৈরি হবে, তাহলে পানি কয়টা, 2টা, প্লাস তাহলে KCl কয়টা তৈরি হবে, KCl ও 2টা তৈরি হবে, মানে হচ্ছে 2 KCl তৈরি হবে। তাহলে সে কি তৈরি হলো, অ্যালকাইন তৈরি হলো। এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকুতে কার কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। বুঝতে পারছো? ওকে, আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে থার্ড টেট্রাহ্যালাইড থেকে।
তাহলে টেট্রাহ্যালাইডকে জিঙ্ক দ্বারা যদি শুষ্ক উৎপাদন করা হয় তাহলে অ্যালকাইন তৈরি হবে। কেমন? যেমন হচ্ছে CH3 CCl, টেট্রাহ্যালাইড মানে চারটা হ্যালাইড এটা CH3। তাহলে দিলাম কি জিঙ্ক, একটা জিঙ্কের যোজনী কত 2, তাহলে একটা জিঙ্ক 2টা ক্লোরিন নিতে পারে। তাহলে একটা জিঙ্ক যদি 2টা ক্লোরিন নিতে পারে, ক্লোরিন আছে কয়টা? 4টা, তার মানে জিঙ্ক লাগবে কয়টা? 2টা। তাহলে কি হবে? আবারও সেম কাজ, 2টা ক্লোরিন চলে গেলে নতুন একটা হাত তৈরি হবে, তাহলে CH3 C, আগে তো একটা বন্ড ছিলই, তাহলে 2টা ক্লোরিন চলে যাবে, 2টা হাত খালি, তার মানে 2টা হাত মিলে একটা হাত তৈরি হবে। আবার এখানে 2টা ক্লোরিন চলে যাবে, নতুন একটা হাত তৈরি হবে, বন্ড CH3 প্লাস, তাহলে 2টা জিঙ্ক কয়টা নিল? 4টা নিয়ে গেল, 2ZnCl2। এবং এই পাতনটা কি হচ্ছে? শুষ্ক পাতন, মানে পানির উপস্থিতি বিহীন বা জলীয় বাষ্পের উপস্থিতি ছাড়া করা হচ্ছে, শুষ্ক পাতন করা হচ্ছে। বুঝা গেল? আচ্ছা, এতটুকু ক্লিয়ার? ওকে, 4th পয়েন্ট, অ্যালকিন থেকে অ্যালকাইন। অ্যালকিন থেকে অ্যালকাইন তৈরি করব। অ্যালকিন থেকে কি তৈরি করব? অ্যালকাইন তৈরি করব। দেখো তাহলে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH বন্ড হচ্ছে CH3 নিলাম, প্লাস যদি ব্রোমিন দিই, এবং এখানে হচ্ছে ব্রোমিনটা দেবো হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডের উপস্থিতিতে, মানে হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে ব্রোমিন দ্রবীভূত থাকবে, এটা দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে কি হবে? আমরা দেখছি যে এখানে একটা পাইবন ভাঙবে, 2টা হাত খালি হবে, মানে হচ্ছে CH3 CH, মানে আমি এটাকে সাজায় লিখি, তাহলে H, তারপর হচ্ছে কি Br, এখানেও কি হবে H, আরেকটা Br এদিকে যাবে, যেহেতু 2টা হাত খালি হচ্ছে CH3। আচ্ছা, এখানে তো আমার অ্যালকেন হয় নাই, সো আমি এখান থেকে কিভাবে অ্যালকেনে যেতে পারি বলো তো? এই যে এই পার্টটুকু থেকে আমি কিভাবে অ্যালকেনে যেতে পারি? আমার দরকার হচ্ছে অ্যালকাইন। এই পার্টটুকু থেকে আমি কিভাবে অ্যালকাইন প্রস্তুত করতে পারি? এই পার্টটুকু থেকে কিভাবে অ্যালকাইন প্রস্তুত করতে পারি? না না না, KOH দিয়ে মারিয়ারটা ঠিক আছে, KOH দেবো, কারণ KOH দিলে কি হবে? যদি 2টা জিঙ্ক দিই তাহলে হবে না, জিঙ্ক দিলে আমার কাজ হবে না, কারণ জিঙ্ক লাগবে আমার টেট্রাহ্যালাইডের সাথে। আমার দরকার হচ্ছে H আর X অপসারণ করা, মানে হচ্ছে KOH দিতে হবে, অ্যালকোহলীয়। গুড, যদি KOH দিয়ে দিই তাহলে 2টা KOH দেবো, তাহলে তৈরি হয়ে যাবে CH3 C ট্রিপল বন্ড C CH3 প্লাস হচ্ছে 2KCl প্লাস 2H2। গুড মারিয়া, সো থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে এটা তো গেল আমাদের অ্যালকাইনের প্রস্তুতি। এখন অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া দেখব। অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া, বিক্রিয়া খুবই মজার বিক্রিয়াগুলো করতে খুবই ভালো লাগে। আচ্ছা, 1 নম্বর পয়েন্ট হচ্ছে কি, HX যোগ করব, HX সংযোজন। তাহলে দেখো CH3 C ট্রিপল বন্ড C CH3 প্লাস HBr যদি আমরা দেই, তাহলে ফার্স্ট কি হবে? পাই বন্ড কয়টা? 2টা, তার মানে একটা পাই বন্ড ভাঙবে, তাহলে তৈরি হবে 2টা হাত খালি হবে,
আরেকটা থেকে যাবে, তাহলে এই যে একটা খালি হবে, এই যে একটা খালি হবে, তাহলে এইচ আছে একটা, বিআর আছে একটা, তাহলে এইচ একটাতে দিলাম, বিআর একটাতে দিলাম, এটা তৈরি হলো। তাহলে এটা তৈরি হলো, তাহলে CH3 সি এইচ ডাবল বন্ড বিআর CH3 প্লাস, আমরা এখন সংযোজন করতেছি, এখন কিন্তু অ্যালকেন প্রস্তুত করতেছি না, ঠিক আছে? অ্যালকেন থেকে অ্যালকেনের সাথে কি কি সংযোজন হতে পারে সেটা দেখতেছি। তাহলে এইচ বিআর, তাহলে এটা হচ্ছে এইচ যেখানে বেশি সেখানে এইচ যাবে, এইচ এখানে যাবে, তার মানে হচ্ছে CH3, তাহলে আরেকটা পাই বন্ড ভাঙবে, তাহলে এই পাই বন্ড ভাঙবে, তাহলে কি হবে CH3C একটা এইচ আরেকটা পাই বন্ড ভাঙতেছে, আরেকটা এইচ যুক্ত হচ্ছে, আরেকটা বিআর ছিল, আরেকটা বিআর যুক্ত হবে, এই যে এটা তৈরি হবে। এটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। আচ্ছা, সো থ্যাঙ্কস মারিয়া, সো থ্যাঙ্কস। আচ্ছা, তাহলে এটা তৈরি হলো, খুবই সিম্পল। ওকে, তাহলে হচ্ছে HBr যুক্ত করে দিলাম। তো জাস্ট একটা ধাপে একটা পাই বন্ড ভাঙবা, তাহলে একটাতে এইচ দিবা, একটাতে বিআর দিবা, দেন এইচ আসার পরে যেখানে এইচ বেশি আবার সেখানে এইচ দিবা, দেন আরেকটাতে হচ্ছে বিআর দিয়ে দিবা, কাজ শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমরা HCN সংযোজন করব। নাম্বার 2 HCN সংযোজন, তাহলে CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে HCN। এটার উৎপাদ বলো, এটার উৎপাদ কি হবে মারিয়া? এটার উৎপাদ বলো কি হবে স্বর্ণা? এটার উৎপাদ কি হবে? CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে HCN। জিম আছে, মারিয়া আছে, ইফাত আছে, মানে হচ্ছে দীপ্তি আছে, মিম আছে, তারপরে ইমাদ আছে, সবাই আছে। এটার আনসার বলো। CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে HCN, উৎপাদ কি হবে? রিঅ্যাকশনে যতগুলো ক্লাস হবে রিঅ্যাকশনের ক্লাসগুলোতে থাকার চেষ্টা করো, কারণ পরে রেকর্ডেড ভিডিও দেখো তা ঠিক আছে, কিন্তু হচ্ছে মানে টাইম টু টাইম থাকলে হচ্ছে কি রিঅ্যাকশন গুলো বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি রিঅ্যাকশন গুলো কেমন করা হয়। পিয়াস এতক্ষণে কি জন্য? পিয়াসের আনসার কই? CH ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে HCN, উৎপাদ কি হবে? তাহলে ফার্স্ট যদি আমরা করি তাহলে CH একটা পাই বন্ড ভাঙবো, একটা খালি হবে, দুইটা খালি হবে, তাহলে H একটাতে যাবে, CN আরেকটাতে যাবে, তাহলে H একটাতে গেল, CN একটাতে গেল, দেন হচ্ছে আবার HCN যোগ করব, দেন হচ্ছে আরেকটা পাই বন্ড ভাঙবে, তার মানে হচ্ছে আবার হাত খালি হবে। তাহলে আগে তো এটা ছিল CN, আরেকটা খালি হলো, এটাতে আরেকটাতে চলে গেল, তার মানে হচ্ছে আলটিমেট কি হচ্ছে CH3 CHCN হোল 2, এটা তৈরি হলো। সো HCN সংযোজন। পিয়াস এতক্ষণে কি জন্য? আচ্ছা, তো আশা রাখি এটা বুঝতে পারছো। নেক্সট পয়েন্টে আমরা যাব H2 সংযোজন। H2 সংযোজন খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, পরীক্ষাতে লিখে রাখো, এটা আসবে। H2 সংযোজন লিখে রাখতে পারো, এটা আসবে, যদি না পাও তাহলে আমাকে বলবা, ঠিক আছে? H2 সংযোজন আমরা কি করব? তাহলে H2 সংযোজনটা হচ্ছে আমরা করব 20% সালফিউরিক অ্যাসিড প্লাস 2% HgSO4 এর উপস্থিতিতে। কেমন করে হবে? CH ট্রিপল বন্ড CH প্লাস H2 আসবে, তাহলে H2 কার উপস্থিতি বিক্রিয়া করব? 20% H2SO4 2% HgSO4। তাহলে এটার কাজ হচ্ছে কি H আর OH আকারে ভেঙে দেব, তাহলে একটাতে H দেব, আরেকটাতে কি দেব? OH দেব, তাহলে পাই বন্ড ভাঙবে কয়টা? একটা, তার মানে হচ্ছে CH ডাবল বন্ড থাকবে, CH এটাতে OH আসবে, এটাতে কি আসবে? OH আসবে, আর এটাতে কি আসবে? এটাতে একটা H আসবে, ঠিক আছে? একটাতে H আসবে। আচ্ছা, রিঅ্যাকশন টাইপ করা লাগবে না, রিঅ্যাকশন টাইপ করা লাগবে না, সমস্যা নাই। যদি বুঝতে পারো তাহলে আমাকে বলবা, আমি নিজেই করে দিচ্ছি, ঠিক আছে? বোঝা লাগবে না, আর সরি লেখা লাগবে না, কারণ লিখতে অনেক কষ্ট হবে, কারণ রিঅ্যাকশন লিখতে অনেক ঝামেলা হবে। আচ্ছা,
তাহলে সিএইচ এটা হলো। তাহলে এখন দেখো এখানে যে কাজটা হবে এই জিনিসটা খুব ভালোভাবে দেখো। তাহলে এখানে আমরা যে কাজটা করতেছি, তাহলে সিএইচ কি দেওয়া আছে, তাহলে সিএইচ এটাকে আমরা লিখতে পারি CH2 ডাবল বন্ড সিএইচ, আর এখানে কি আছে ও বন্ড হচ্ছে কি এইচ আছে। এখন যে কাজটা হবে, এখন কাজটা দেখো, তাহলে এইচ এর যে ইলেকট্রনটা সেটা কে নিয়ে যাবে, অক্সিজেন নিয়ে যাবে, কারণ অক্সিজেন নেগেটিভিটি হচ্ছে কি বেশি। আচ্ছা, এখন হচ্ছে অক্সিজেন নেগেটিভ বেশি হওয়ার কারণে অক্সিজেন তো ইলেকট্রন নিয়ে গেল, কিন্তু অক্সিজেন হচ্ছে কি দুইটা বন্ধনে বেশি করতে পারে না। তার মানে অক্সিজেন যখন নেগেটিভ হয়ে যাবে তার যে ইলেকট্রনটা হচ্ছে কে নিয়ে যাবে, কার্বন নিয়ে যাবে। এখন কার্বন যখন নিয়ে গেল তাহলে আলটিমেট কি হচ্ছে, কার্বনও তো চারটা বন্ধনে বেশি করতে পারবে না, তার মানে হচ্ছে এই ইলেকট্রন এখন শিফট করবে কোন দিকে, এইদিকে, আর এদিকে কিন্তু এইচ পজিটিভ হয়ে আছে। তাহলে যখন এইচ এর কাছাকাছি মানে সি এবং এইচ কাছাকাছি আছে, তো এইচ প্লাস যখন দেখবে যে কাছাকাছি আবার ইলেকট্রন চলে আসতেছে, কাছাকাছি ইলেকট্রন চলে আসতেছে, এইচ প্লাস কি করবে, এদিকে ঝাঁপ দিবে। তার মানে আলটিমেট কি হবে ফলাফলটা, CH3 হবে, মানে এইচটা এদিকে যাবে, তাহলে CH3 হবে, আর এদিকে কি হবে, তাহলে এদিকে পুরো ইলেকট্রন কি করতেছে, এদিকে শিফট করতেছে, তার মানে হচ্ছে CHO হবে। কথা ক্লিয়ার? আমি আবারও দেখাই, দেখো এই জায়গাটা দেখাই। তারপরে এখানে কি হচ্ছে, CH2 লিখতে পারি, তাহলে CH2 হচ্ছে ডাবল বন্ড CH হচ্ছে, আর এখানে কি হচ্ছে ও বন্ড হচ্ছে কি H হচ্ছে। তাহলে ওর নেগেটিভিটি হাইড্রোজেনের তুলনায় কি বেশি, তার মানে হচ্ছে কি এই এইচ এর যে ইলেকট্রনটা কার দিকে মুভ করবে, ও এর দিকে মুভ করবে। ও এর দিকে যদি মুভ করে তার মানে ও কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে ও চাইবে কি এই কার্বনের সাথে বন্ড করার জন্য, তাহলে ও যদি তাকে ইলেকট্রন দেয় তার মানে কার্বনের ইলেকট্রন কি যাবে, অতিরিক্ত হয়ে যাবে। তার মানে হচ্ছে এই ইলেকট্রনটা অথবা হচ্ছে পাই ইলেকট্রনটা হচ্ছে কি তাকে কি করবে, এদিকে শিফট করে দিবে। তাহলে যখন এটাকে শিফট করবে এটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তো যখন এটা নেগেটিভ হবে, অলরেডি এখানে এইচ পজিটিভ ছিল, তাহলে এইচ পজিটিভ কি করবে, তার সাথে যুক্ত হবে। দ্যাট মিন্স আলটিমেট ফলাফলটা দাঁড়াবে CH3। তাহলে এটা যদি এদিকে শিফট করে যায়, তার মানে এখানে এই পাই বন্ডটা থাকতেছে না, তার মানে হচ্ছে এখানে থাকতেছে শুধু সিঙ্গেল বন্ড। তার মানে এখানে কি থাকতেছে, শুধু CH থাকতেছে, ও থাকতেছে, কারণ অলরেডি একটা বন্ড আছে, আবার এটা যদি একটা বন্ড করে তার মানে ডাবল বন্ড হয়ে যাবে। আর এখানে কি হচ্ছে, এইচ এদিকে যাচ্ছে, মানে CH3 হয়ে যাচ্ছে। বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা? ওকে, তাহলে এই কন্ডিশনটাকে বলা হচ্ছে টটোমার। এটাকে বলা হচ্ছে কি টটোমার, ইন অল সমানতা বা টটোমার, এটাকে বলা হচ্ছে কি টটোমার। আচ্ছা, আমরা আরেকটা রিঅ্যাকশন দেখাই। দিলাম হচ্ছে CH3 C ট্রিপল বন্ড CH প্লাস হচ্ছে H2O, এটা দিলাম। তাহলে কি হবে, H আর হচ্ছে কি OH, তাহলে H যাবে এদিকে, OH যাবে এদিকে, তাহলে H যাবে এদিকে, OH যাবে এদিকে। ঠিক আছে, তাহলে কি হবে CH3 ডাবল বন্ড, তাহলে CH2, আর এখানে কি যাচ্ছে, OH যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন কি হবে, আবারও সেম ঘটনা, দেখো কত মজার। তাহলে এই ঘটনার রিপিটেশনে কি কাজ পাবা, নিজে নিজে একবার খাতায় করো, দেখো এই ঘটনার রিপিটেশন কি পাবা, খুবই সিম্পল, খুবই সিম্পল। তাহলে বলো উত্তরটা কি হবে, এটা টটোমারের ফলাফলটা কি হবে? এই সিরিয়ালটা মেনটেন করলে আমাদের হচ্ছে কি কাজটা খুব ইজি হয়ে যায়। এই সিরিয়ালটা মেনটেন করো, তাহলে তো হয়। এই সিরিয়ালটা মেনটেন করো।
CH3 CH3 না COH কেন থাকবে? তাহলে আমরা কি বলছিলাম, H এর ইলেকট্রনটা কে নেবে? ও নেবে, তার মানে H পজিটিভ হবে। তার মানে হচ্ছে কি, এটা ও কি হচ্ছে নেগেটিভ, এই যে ও বন্ড ও মাইনাস হয়ে যাচ্ছে H এর সাথে। তাহলে কি হচ্ছে, এখন ও কি করবে, এটার সাথে বন্ড তৈরি করবে। তাহলে সি কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে সি এর ইলেকট্রন এদিকে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আর এটা এটার সাথে যুক্ত হয়ে যাবে, তার মানে দাঁড়াচ্ছে কি CH3। তাহলে ও এটার সাথে নতুন একটা বন্ড তৈরি করে, আগে তো একটা বন্ড ছিল, নতুন একটা বন্ড তৈরি করতে যাচ্ছে, তার মানে ডাবল বন্ড হয়ে যাবে। তাহলে H এর দিকে লাফ মারবে, আর এদিকের পাইটা তো এদিকে মুভ করবে, তার মানে হচ্ছে কি হয়ে গেল CH3। শেষ, CH3 CO CH3, খুবই সিম্পল। ইথানএলডিহাইড না, ইথানএলডিহাইড কেন হবে? ইথানএলডিহাইড না, এটা হচ্ছে কিটোন, প্রোপানুন তৈরি হবে, প্রোপানুন তৈরি হবে। ইথানএলডিহাইড কেন মারিয়া? ইথানএলডিহাইড কেন? শুধু এই সিরিয়ালটা বাসায় হচ্ছে, এই সিরিয়ালটা একবার চেক করো, একবার মনে রাখো, তাহলে হচ্ছে তোমার কাজটা খুব ইজি হবে। এই সিরিয়ালটা একবার চেক করো, তাহলে কাজটা খুব ইজি হবে। না ভুল সমস্যা নাই, ভুল হবে, ঠিক হবে, শুদ্ধ হবে, সবই হবে, ঠিক আছে, সমস্যা নাই, এটা কোনো প্রবলেম নাই। সরি বলার কিছুই নাই, আমরা শিখতেছি, শিখবো, আমরা সামনে আরো শিখবো, ঠিক আছে। এখন হচ্ছে আমরা অ্যালকাইনের ওজন অ্যানালাইসিস করব, অ্যালকাইনের ওজন অ্যানালাইসিস করব। বিক্রিয়াগুলো শিখে যাও, বিক্রিয়াগুলো খুবই মজা লাগবে, যে কোনো ধরনের বিক্রিয়া তুমি নিজেই করতে পারবা, যে কোনো ধরনের বিক্রিয়া তুমি নিজে করতে পারবে। ওজন অ্যানালাইসিস মানে হচ্ছে ওজন দ্বারা বিশ্লেষণ করা, তাহলে অ্যালকাইনের ওজন অ্যানালাইসিস। তাহলে আমরা যদি বলি অ্যালকাইনকে কিভাবে আমরা ওজন অ্যানালাইসিস করতে পারি, তাহলে দেখো আমরা কি করব, আমরা হচ্ছে ধরো CH ট্রিপল বন্ড CH নিলাম প্লাস O3 নিলাম। আমরা বলছিলাম যে অ্যালকাইনের ওজন অ্যানালাইসিস বিক্রিয়া হচ্ছে কি ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, মানে হচ্ছে এরকম যে আমরা যদি বলি এটা হচ্ছে O, এটা হচ্ছে ওজনের গঠন, তাহলে ফ্রি রেডিক্যাল বিক্রিয়া মানে হচ্ছে সমান ভাগে বিভক্ত হবে, সমান ভাগে কি হবে, বিভক্ত হবে। তার মানে এখানে দুইটা পাই বন্ড ভেঙে যাবে, একটা থাকবে, তাহলে CH বন্ড CH থাকবে, তারপরে ঘরবাড়ি আঁকবো, এই যে ঘরবাড়ি এঁকে ফেললাম। যারা ওজন অ্যানালাইসিস বিক্রিয়া অ্যালকিনের বিক্রিয়া দেখছো তাদের জন্য কাজটা খুব ইজি হবে, যারা দেখো না তাদের জন্য কাজটা একটু হয়তো টাফ হতে পারে। এটা হয়ে গেল। দেন আমি কি করব, দেন হচ্ছে আমরা গরম পানি দিয়ে দেবো, গরম পানি দিলে কাজ হবে কি, এখান থেকে আবার ফ্রি রেডিক্যাল তৈরি হবে, তাহলে এখানে এটা যাবে, এখানে এটা যাবে, ঠিক আছে। তাহলে এখানে একটা বন্ড তৈরি হবে, তার মানে CH O বন্ড, এই বন্ডটা তো থাকবে, তাহলে CH ডাবল বন্ড O, ঠিক আছে। তাহলে এটাকে দেখা যায় CHO, ঠিক আছে। আর এটা মানে H2 আর O মিলে তৈরি করবে কি H2O2, ঠিক আছে। আচ্ছা, থার্ড স্টেপে আমরা করছিলাম যদি H2O2 কে জিঙ্ক দেওয়া হয়, তাহলে কি তৈরি হবে, জিঙ্ক অক্সাইড তৈরি হবে, আর কি তৈরি হবে, H2 তৈরি হবে। এটা হচ্ছে অ্যালকাইনের ওজন অ্যানালাইসিস, এখন একটা মজার একটা বিষয় আমরা দেখবো, খুবই মজার একটা বিষয় দেখবো, এবং এটাকে কোথাও তুমি ব্যাখ্যা পাবে না যে কিভাবে করা হচ্ছে, আমরা খুবই মজার। ফ্রি রেডিক্যাল যদি আমি জানি, ফ্রি রেডিক্যাল দিয়ে আমি যে কোনো ওজন অ্যানালাইসিস যে কোনো বিক্রিয়া আমি খুব ইজিলি করতে পারবো। দেখো এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা? গত ক্লাস করে থাকলে এই ক্লাসটা বোঝার কথা, এই মেকানিজমটা বোঝার কথা। আমি এখানে খুব দ্রুত করলাম কারণ অ্যালকিন আমি ডিটেইলস আলোচনা করছি। এতটুকু ক্লিয়ার কিনা? ওকে, তাহলে এখানে কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, কোয়েশ্চেনটা হচ্ছে আমরা অনেক সময় মুখস্থ করাই বা হচ্ছে করাই, কিন্তু আমি হচ্ছে এখানে খুব সিম্পল ছোটখাটো একটা মেকানিজম দেখাই দিলাম, খুবই সিম্পল। দেখো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, ওজোনালাইসিস বিক্রিয়ায় জিঙ্ক ব্যবহার না করলে কি হতো, আচ্ছা কি হতো আমি সেটা জানি না, যে কি হতো কি হতে পারে আমি জানি না সেটা। আচ্ছা, আমার লাস্ট অফ অল উৎপাদ ছিল এটা CHO প্লাস কেন CHO বন্ড CHO, এটা আমার ছিল, পাশাপাশি H2O2। এখন আমি জিঙ্ক ব্যবহার করলাম না, তাহলে জিঙ্ক ব্যবহার না করলে আমার ক্ষতিটা কি হতো? দেখো H2O2 যদি নিতাম তাহলে H2O2 কি পারঅক্সাইড, আর পারঅক্সাইড লিঙ্কেজ আমরা বলছি O সিঙ্গেল বন্ড হবে, তার পাশাপাশি হাইড্রোজেনের পারঅক্সাইড, তার মানে H যুক্ত হবে।
সো পারক্সাইডের যে কোনো রিঅ্যাকশন হচ্ছে কি ফ্রি রেডিক্যাল বিক্রিয়া, তার মানে হচ্ছে এখানে আমরা ফ্রি রেডিক্যাল আকার ভাঙবো, এই যে ফ্রি রেডিক্যাল আকার ভেঙে দিলাম। তাহলে ফ্রি রেডিক্যাল যদি আকার ভাঙি তাহলে এটা তো খুব সক্রিয়, ফ্রি রেডিক্যাল আমরা বলছিলাম যে ফ্রি রেডিক্যাল খুবই সক্রিয়, কারণ অষ্টক অপূর্ণ যৌগ। তাহলে কি করবে, সেই কি করবে, এটাকেও ফ্রি রেডিক্যাল ভাঙবে। তাহলে খুব সিম্পল দেখো, তাহলে এটা যদি ফ্রি রেডিক্যাল ভাঙে তাহলে CH ডাবল বন্ড ও তো আছে, তো একটা বন্ড যদি ভেঙে দিই তো দুইটা হাত খালি হবে, তাহলে তার একটা হাত খালি হচ্ছে প্লাস আলাদা হয়ে যাবে, যেহেতু ভেঙে গেছে তার মানে তারও কি হবে, একটা হাত খালি হবে। তার মানে দেখো এখন কি হবে, একটা ওয়েজ তার সাথে যুক্ত হবে আর একটা ওয়েজ তার সাথে, তার মানে হচ্ছে একটা ওয়েজ যুক্ত হলো আর একটা কি হলো, তার সাথে আরেকটা ওয়েজ যুক্ত হলো। তার মানে এটা দাঁড়াবে কি, এইচটা আছে কার্বনের সাথে, আর এই কার্বনের সাথে কি কি আছে, ও আছে আর আছে ওইচ আছে, প্লাস এইচ ও আছে ওইচ আছে। মাঝে ওপরে মঞ্জু ভাই থ্যাংক ইউ। মাঝে উপরের ওটা কি জিঙ্কের সাথে, না উপরের ওটা হচ্ছে কি পানির সাথে যাবে, তুমি যেটা বলছো না, ধরো CH বন্ড CH, এই ওটা হচ্ছে পানির সাথে যাবে, H2O ওর সাথে যাবে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে তুমি এটার কথা বলছো যে ওটা কই যায়, এই ওটা হচ্ছে পানির সাথে যায়, পানি H2O কে ভেঙে দেয়। জিঙ্ক ব্যবহার করে হচ্ছে থার্ড স্টেপে, সেকেন্ড স্টেপে H2O কাজ করে, H2O2 কে রিমুভ করার জন্য হচ্ছে জিঙ্ক ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা বুঝতে পারছো? তার মানে হচ্ছে বুঝতেই পারতেছো যে যদি আমরা জিঙ্ক ব্যবহার না করতাম তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হতো, মানে HCOOH তৈরি হতো। জিঙ্ক ব্যবহার না করলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হতো। আচ্ছা, আমি একটা বিক্রিয়া দিই। ও না, লাস্ট না, আরেকটা বিক্রিয়া হবে, অ্যালকাইল পলিমার থাকবে। দেখো তোমাকে দেওয়া আছে CH3 C ট্রিপল বন্ড CH দিলাম, প্লাস হচ্ছে আমরা দিলাম হচ্ছে কার্বন প্লাস O3 দিলাম, CCl4 দ্রাবক দিলাম, জিঙ্ক ব্যবহার করলাম না, গরম পানি দিলাম। তাহলে আলটিমেট উৎপাদটা কি হতে পারে, এটা হচ্ছে হোমওয়ার্ক থাকলো, এটা করে নিবা বা এর মাঝখানে করে বলতে পারো। হ্যাঁ 1 আওয়ার হয়ে গেছে আমাদের প্রায় শেষ, আমি জাস্ট অ্যালকাইলের পলিমারটা দেখাই দিচ্ছি, তাহলে কাজ শেষ। অ্যালকাইলের পলিমার করলে আমাদের কাজ শেষ, তাহলে একটার জন্য আমরা আটকে থাকবো না। আচ্ছা, লাস্ট ওয়ান যেটা হচ্ছে কি অ্যালকাইলের পলিমার। তাহলে অ্যালকাইলের পলিমারটা কি, অ্যালকাইনকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে এখানে অ্যালকেন বলতে আমরা যাদেরকে নিচ্ছি সেটা হচ্ছে ইথাইন। তাহলে ইথাইনকে যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লৌহ নলের মধ্য দিয়ে চালনা করা হয়, লৌহ নলের মধ্য দিয়ে, জাস্ট 5 মিনিট লাগবে, আমি এটা অ্যালকেনের পলিমার শেষ করলে আমাদের কাজ শেষ। চালনা করলে বেনজিন তৈরি হয়, বা এটা হচ্ছে ট্রাইমার। ট্রাইমার মানে হচ্ছে তিনটা অংশ, ট্রাইমার বা হচ্ছে কি বেনজিন তৈরি হবে, বেনজিন তৈরি হয়। খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, বেনজিন তৈরি হয়। ঠিক আছে, কেমন? তাহলে CH ট্রিপল বন্ড CH, এটাকে যদি 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লোহার যে পাইপ আছে, লোহার পাইপের মধ্যে যে লোহার নল চালনা করা হয়, তাহলে বেনজিন তৈরি হবে, মানে C6H6 বা হচ্ছে এই যে বেনজিন চক্র নেওয়া হয় এরকম, তো বেনজিন তৈরি হবে। ঠিক আছে, এটার মেকানিজমটা আমরা দেখাবো। ভেরি গুড নাসিম, দারুন। CH3COOH প্লাস হচ্ছে HCOOH, দারুন, গুড। CH3COOH প্লাস হচ্ছে HCOOH, তাহলে এটা তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যালকাইনকে বা হচ্ছে ইথাইনকে, অর্থাৎ এটা হচ্ছে কি ইথাইন, এটা হচ্ছে কি ইথাইন। তাহলে ইথাইনের কয়টা, তিনটা, মানে ইথাইনের তিনটা অংশ যুক্ত হয়, এখানে 3 দিয়ে দিবা। তাহলে ইথাইনের তিনটা অংশ যুক্ত হচ্ছে কি তৈরি হবে, বেনজিন তৈরি হবে। আমি এটার মেকানিজম দেখাবো যে কিভাবে ইথাইন থেকে আমার পাচ্ছি কি বেনজিন পাচ্ছি। দেখো, দারুন নাসিম, অসাধারণ। তাহলে আমরা বলছি কি যে ইথাইনের ট্রাইমার মানে তিনটা ইথাইন আমাকে নিতে হবে। আমরা বলছি কি 3CH ট্রিপল বন্ড CH যদি নেই তাহলে এই চক্রটা তৈরি হবে, মানে হচ্ছে C6H6 তৈরি হবে। তাহলে কেমন তৈরি হচ্ছে দেখো, তাহলে আমরা যদি বলি
CH ট্রিপল বন্ড CH, তাহলে 3 জোড়া নেব, CH ট্রিপল বন্ড CH, এখানে আরেকটা নিলাম CH ট্রিপল বন্ড CH। তাহলে এখানে কাজটা হবে কি, এখানে যে পাই বন্ডটা থাকবে, একটা পাই বন্ড এখানে বন্ড তৈরি করবে, দেখলাম। তাহলে CH এখানে কি হবে, তাহলে ডাবল বন্ড হয়ে যাবে, ডাবল বন্ড। তাহলে এখানে CH, তাহলে একটা নতুন একটা বন্ড তৈরি হলো, এটা তো CH থাকলো। এখানে যে একটা আছে, এখানে এটা যাবে, তার মানে তৈরি হবে কি CH ডাবল বন্ড CH, তার মানে এখানে একটা সিঙ্গেল বন্ড তৈরি হবে, এই যে একটা সিঙ্গেল বন্ড তৈরি হলো। এখানে এটা এখানে যাবে, তার মানে এখানে একটা তৈরি হবে, তাহলে এখানে একটা তৈরি হবে, আর এখানে ডাবল বন্ড তৈরি হবে, শেষ। তাহলে এটা হচ্ছে কি C6H6, মানে এটা কি বেনজিন। খুব সহজ না? লোহার নল মানে হচ্ছে এই যে এই লোহার নলের মধ্যে দিয়ে হচ্ছে আমরা কি তৈরি করলাম, 3 অণু ইথাইন, 3 অণু ইথাইন এটার মধ্যে দিয়ে প্রবেশ করলাম। এখানে তাপমাত্রা কত, 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তপ্ত নল, অর্থাৎ অত্যন্ত উত্তপ্ত নলটা থাকে। ভেরি গুড সারা, দারুণ, তোমরা তো অসাধারণ। দারুণ না এই কাজটা, দারুণ না যে আমরা হচ্ছে এখানে টাইমার মানে 3টা যুক্ত করে আমরা কি পেলাম, একটা বেনজিন পেলাম। কেমন হয়েছে সেটা আমরা দেখাই দিচ্ছি। লাস্ট ওয়ান আমরা করতেছি, জাস্ট একটা বিক্রিয়া দেখাবো। আমরা এখন মেসিটাইলিন যৌগ তৈরি করব। CH3C ট্রিপল বন্ড CH, ঠিক আছে। এটা থেকে হচ্ছে আমরা কি করব, এটা একটা পলিমার তৈরি করব, সেটাকে বলা হয় মেসিটাইলিন। এটাকে বলা হচ্ছে কি মেসিটাইলিন। এই যৌগটার অনেক সময় সংকেত আসে মেসিটাইলিন। আচ্ছা, আর দুইটা মূলক লিখবো, CH2 ডাবল বন্ড CH বন্ড, CH2 ডাবল বন্ড CH বন্ড, এটাকে বলা হচ্ছে ভিনাইল মূলক। কথা ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে কি ভিনাইল মূলক, এটাকে বলা হচ্ছে কি ভিনাইল মূলক। আর CH2 ডাবল বন্ড CH বন্ড হচ্ছে CH2 বন্ড, ঠিক আছে। এটাকে বলা হবে কি অ্যালাইল মূলক, অ্যালাইল মূলক, অ্যালাইল মূলক। যেমন আমাদেরকে যদি বলা হয় যে ধরো CH2 ডাবল বন্ড CH বন্ড Cl, এটার নাম কি, তাহলে এইটুকু অংশ কি ভিনাইল না, আর এটার নাম কি ক্লোরাইড, তার মানে এটাকে বলবো কি ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড, শেষ আমাদের। আর যদি এখানে আমরা দেখি তাহলে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2 Cl, তাহলে এটার CH এর মানে ভিনাইলের পরে কি আছে, CH2 আছে না, তাহলে এটাকে বলা হচ্ছে কি অ্যালাইল মূলক, তাহলে এটাকে বলা হবে অ্যালাইল ক্লোরাইড, এটাকে বলা হবে কি অ্যালাইল ক্লোরাইড। কাজ শেষ। আজকে আমাদের ইথানের সম্পূর্ণ পাঠ্যক্রম আমরা শেষ করলাম, এবং আশা রাখি খুব ভালো লাগছে। ঠিক আছে, যারা ছিল শেষ পর্যন্ত বা যারা সাথে সাথে করছো, তারা বুঝতে পারছো যে ক্লাসটা কিরকম ভালো ছিল এবং কতটুকু মজার ছিল ক্লাসটা। ঠিক আছে, তো আজকে এতটুকু থাকলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার হাত মোজার অবস্থা দেখছো? ঠিক আছে, আল্লাহ হাফেজ।